মাছ আছে? ধরো শিং মাছ ধরো হো না? ভালোই মাছ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। মেঘ ধরে গেল আকাশে হঠাৎ করে। এই যে দেখেন মেঘের ঘন ঘটা। ব্যবসা গরম ছিল আজকে, সারাটা দিন ব্যবসা গরম। এখন হঠাৎ করে মেঘ ধরে গেল। মাছ আছে? হ্যালো, হ্যাঁ এটা দেখছেন এই যে এটা পাকারটা? হ্যাঁ এখানে ভালো হবো, এটা থাকেন, এটাতে মাছ থাকতে পারে। ভাদ্র মাস পড়বে আর কিছুদিনের মধ্যেই, শ্রাবণ ভাদ্র মাস, এগুলো জায়গায় মাছ হয়, ভালোই মাছ হয়। আনারস পাকছে এটা? পাকছে। হুম, হ্যাঁ, লাল লাল হয়েছে না? এই তুলমু দেখছেন? হ্যাঁ তোলো তোলো তোলো, লাল হলে তোলা যায়, নাহলে রাস্তা দিয়ে মানুষগুলো আবার ছিঁড়ে নিয়ে যাবো না। হ্যাঁ, ভালোই করছে। এই আনারসটা খুবই মিষ্টি লাগে। মানে আনারস খাই এইটা করে গাড়িয়ে দিছিলাম, গাড়িয়ে দিছি, আনারস হয়েছে, ধরছে, পাকছে। এটা কিন্তু খুবই মিষ্টি। দেশি আনারস তো অত মিষ্টি বলে না, আগে না মানুষে কয়। এটা তো দারুণ মিষ্টি, আসলে এর আগে একটা খাইলাম, খুব খুব স্বাদ। মিষ্টি। কাটো কাটো দেখি, খায়া দেখি কেমন। আসো কাটে খাই। ও ফ্রেশ গাছ পাকা ফল, হ্যাঁ হ্যাঁ, গাছ পাকা ফলের মজাই আলাদা। এই যে মানুষে ফলমূল জাগ দিয়ে খায় না, লেখা হবে না। ওই যে বাজারে যেগুলো বিক্রি করে, হ্যাঁ রাস্তার ধারে লাইন ধরে পাকা নিয়ে বসে আছে, হ্যাঁ ওগুলো কিন্তু ভালো না, এটা জানা ফরমালিন দেওয়া। হ্যাঁ, ওই লেখা হবে না। পারলে নিজে গাছ লাগাই এভাবে ফলমূল খাও, এটা কিন্তু কম খাও তা ভালো। বাজারে ফল হলে কেমিক্যাল দিয়ে পাকায়। এই জবা ফুলটা, এই জবা ফুলের গাছটা শখ করে লাগাইছিলাম আমি ফুলের জন্য, কিন্তু এটা আসলে ঔষধি গাছ, একটা ভালো জিনিস। এখন মা বলে এই ফুলের গাছটা লাগান ভালো হয়েছে, খুব গুণী একটা গাছ। বিসমিল্লাহ, খায় দেখি। আজকে একটু মিষ্টি বেশি। ওরে জ্বালা, এত মিষ্টি কেমন হয়? চিনি দেওয়া? আমার আসলে পাত্র খাচ্ছে, কালি যেটা খাচ্ছি ওটা ক্যালেন্ডার রয়েছে সিঙ্গাপুরি। এটা এটা মাথাটা ভাঙে কই ফেলে দিলে? অনেক গাড়ি তুমি লাগাই দিও। কালি একটা ক্যালেন্ডার সিঙ্গাপুরি। হুম, কি মজা, একটুও টক নাই। মনে হয় যে গুড় দেওয়া, চিনি দেওয়া আছে। দেশি ফল যে এত মিষ্টি, এ তো অবাক করা কথা। ওটা লাগা দিলে একটু গাড়িলাম, অবাক করা কাহিনী না? এত মিষ্টি। আনারস কিনে আনে খাওয়া হইলে তো অত মিষ্টি না। কালকে রংপুরে গেছিলাম না, হ্যাঁ, বিশাল বিশাল আনারস। আমি কই আবার মিঠা না 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 গে নিয়েই আসিনি, একেবারে একটা আদামন মনে হয়, এমন বড় বড়। এই যে এইটুকু করে আনারস এত মিষ্টি, মনে হয় যে একেবারে মধু ঢেলে দিছে। হ্যাঁ, এগুলি এমন। দেশি ফল এত সুন্দর, এত স্বাদ। মাছ ধরা শেষ করে দিল আর তুমি আনছিনি? হ্যাঁ, আরে বাবা না, আগে ওই মাছ কিছু জানি না। পাকার একেবারে থেকে শেষ করলো খালু। মাছ আছে? এটা কি শিং মাছ? ধরো শিং মাছ ধরো হো না? মামি ওটা একটা ইয়ে মাছ ওই যে কি মাছ? চিংড়ি।
কেজি খানে হবো না এটাই মাছ খালো? হ্যাঁ হবো, কাছাকাছি যাবো, তা তো ভালোই, খারাপ কি? কেজি খানে হইলি হইলো আর। ধরো 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 ধরো। গোটা রোজ জাল করে দেন, জাল করবে ফেলে দিও। আগে ওইভাবে কেদ আছরিলি কত মাছ পাওয়া গেছে। নানু হ্যাঁ ভাইয়া, এটা একটু চিংড়ি আমি যাই। এই যে নাই হ্যাঁ, এই যে আমি গেলি যাই। এই যে এই যে দাও এই যে দাও শিং মাছ আছে। পুঁটি আর ইয়া এটি খালি পুটি বেশি না? এটি খালি পুঁটি আর ওই যে অল্প চেক দিও। এই তো পুটি বেশি। দাদু কোনো হাতেই মাছ মারে। এ হে হে হে। কি চিংড়ি? টাকি মাছ না? তালি আমি এটাই নাই আরে ঠাম দিছি না কি বানাম আমার ঠাম ভালোই মাছ। একটু বুদ্ধি এই আছে। জন্যই কদিন থেকে দিলাম। যেই খেলা কাজ করেছেন, লাইন কাজ করেছেন এই, হ্যাঁ ভালোই গেছে না। গোটা। বুদ্ধি আছে তো আমারই, না জানি। পুটি না? আর তলে গোটা বয়ে পাওয়া যাবে তো। ও ফুলের মধ্যে কথা শুনি আছে তো। তাহলে চিংড়ি ওরে টিংড়ি। খালি দুই একটা চেংড়ি থাকলে থাকতে পারে আর কটা পুটি। এটা ধরা শেষ কিন্তু ওইটা। সেই ঘুরতে করে ফুলের তলে পুটি মাছ মেলা মাছ পয়ের দরকার নাই আর। হ্যাঁ কি সুন্দর জল জল মাছ। যারা দেশের তা দিবে দাদা দিয়া না ওই যে ইয়ে আছে। শুন আছে, শুন। কলা ডুঙ্গল নিয়ে দেবো না। দাদা ভিতরে হান্দাছে আর একটু খুঁজতেছে ও দাদা। ওই পোড়াটা না দে, ভাঙা পোড়াটা দে। একটা কম। মেঘ ধরে গেছে এই সময়। আকাশটা এরকমই থাকে সাধারণত, এই মেঘ, এই রোদ, এই বৃষ্টি আর মাছের ছড়াছড়ি। গ্রাম বাংলার এটা একটা চিরচেনা মুখ, আপনারা সবাই জানেন। গ্রামে এই সময় মাছের হেলা খেলা, মানে কাঁচা বাজার যেমন ঢাকা শহরে বর্তমান পটল হলো 60-70-80 100 টাকা কেজি কাঁচা সবজি, সেখানে আমাদের গ্রামে মাছ খাওয়ার মানুষ নেই। বিচিত্র না? গ্রাম আর শহরের মধ্যে পার্থক্য এখানেই। কত সুন্দর মেঘ ধরে গেছে। আবার যখন এখন যদি বৃষ্টি নামে আবার মাছ হবে, আবার জাল নিয়ে দৌড়ে দৌড়ে ছোটাছুটি করলে একটু মাছ ধরে খাওয়া যাবে। তবে গ্রামে একটা জিনিস দেখলাম, সেটা হলো ফ্রেশ ফুডগুলো খাওয়া যায়। ফ্রেশ সবজি, ফ্রেশ ফল, ফ্রেশ সব কিছু ফ্রেশ, মাছও ফ্রেশ। সুস্থ থাকার জন্য আসলে গ্রামেই দরকার। এই যে এগুলো ধান ক্ষেত, এগুলা ধান উঠায় নিজে ধান ভাঙ্গায় খাওয়ার মধ্যে একটা আলাদা শান্তি আছে। এটা একটা শান্তি। যেমন আর একটা ব্যাপার হলো কি জানেন, পুষ্টি লস হয় না, কারণ আমরা অটো মিলে ধান ভাঙ্গাই না গ্রামের মানুষ। আমরা গ্রামের মানুষ যারা আছি সব নিজে মেল থেকে এমনি সাধারণ মেলে ভাঙ্গায় নিয়ে আসি। আমাদের ওই ধানের চালের যে আবরণটা অতটা নষ্ট হয় না। আর যারা অটো মিলের মিনিকেট চাল খান বা চিকন চালের ভাত খান, সেটা কিন্তু ভিটামিন ফাইবারটা নষ্ট হয়ে যায়, উপরের চালের আবরণটা নষ্ট হয়ে যায়। এই জন্য অসুস্থতা বেশি। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা গ্রামে আছি, ভালো আছি। তা আপনি গ্রামে থাকেন আর শহরেই থাকেন, ফ্রেশ খাবারগুলো খাওয়ার বেশি চেষ্টা করতে হবে, যেখানেই থাকেন না কেন। প্রসেস ফুড বর্জন করার দরকার।
মাছ ধরা শেষ, মাছের কয়টা ধরছে ওরা দিয়ে গেল। ওরা দিয়ে গেল মাছ। হ্যাঁ ভালো হয়েছে, হ্যাঁ চলবো, খাওয়া চলবে। সাথে মিশে গেছে। হ্যাঁ 7 মিশালি মাছ। হ্যাঁ রে ইয়ান, এই পানি ফেলাইতেছো কে? তুমি উতরে পানি দিছো কে? অল্প দিছো, পানি ফেলে শেষ করে দিল। খালি ফুটি এক বান্ধে ফুটিবি। হ্যাঁ সাথেও ষাটিও আছে, দুই একটা ষাটির বস্তা আছে। এখন ওই কাঁচা সবজি খাওয়াচ্ছে, মাছ খাওয়াই ভালো এই সময়টা। বাজারে গেলাম, বাজারেও এলাম মাছ। ওই যে যাই বাইরে গেছে।